दिल्ली থেকে এক ডাক্তার বাবু তিনি অনুরোধ জানিয়েছে আমার রবীন্দ্র দাদাকে যে দাদা গোসাইকে বলবেন আমার একটা গান শোনার খুব ইচ্ছা, এই গানটা যেন করে। সেই গানটা এখন করব, আপনারা একটু আশীর্বাদ করবেন। হরি বল, হরি বল, জয় হরি বল। हारमोनियम मास्टर मशाई अपने आसन आसबे। हरि बोल, हरि बोल। हरि बोल, हरि बोल, हरि बोल। भोकलটা একটু বাড়াতে হবে বাবু। हरि बोल। দ্বিতীয় ভোকালটা একটু বাড়াতে হবে। हरि बोल, हरि बोल। दिल्ली থেকে যে ডাক্তার বাবু আমার তারক ঘোষের যে গানটা শুনতে চেয়েছিল সেই গানটা হচ্ছে একবার দাঁড়াও এসে বিনোদ বেশে হৃদয় বৃন্দাবনে। हरि बोल, हरि बोल, हरि बोल। বৃন্দাবন আমরা জানি বৃন্দাবন ধাম আছে। हरि बोल। এই বৃন্দাবন সংসারের মধ্যে করা যায়। জয় হরি। এই বৃন্দাবন ভক্তরা তাদের হৃদয় মাঝারে শ্রীরাম বৃন্দাবন তৈরি করতে পারে। হরি বল, জয় হরি। তাই আমার তারক গোসাই কি সুন্দর গানের ভাষায় বলে গেলেন। হরি বল, হরি বল। একবার দাঁড়াও এসে বিনোদ বেশে হৃদয় বৃন্দাবনে। 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 ও তোমার নব জল একবার দাঁড়াও এসে বিনোদ ভেসে হৃদয় বৃন্দাবনে। একবার দাঁড়াও এসে বিনোদ ভেসে হৃদয় বৃন্দাবনে। একবার দাঁড়াও বিনোদ সবাই জয় তোমার
একবার ছাড়া হয়েছে বাবা, আমার হরিচাঁদ ঠাকুরের ভক্ত পরে হয়েছিল। তার নাম কি? তার নাম হচ্ছে কমলদাস বাউল। ইনি ছিলেন একজন পরম বৈষ্ণব। কপালে তিলক নিতেন, মাথায় চৈতন্য ছিল, গলায় মোটা মোটা তুলসীর মালা ছিল। এই কমলদাস বাউল ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, প্রভু আমি তো তোমার ছাড়া আর কিছু জানি না, তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না। প্রভু আমার একটু বৃন্দাবনে যেতে মন হয়েছে, তা তুমি আমাকে এইটুকু সময় দিও, আমি যেন বৃন্দাবনে গিয়ে তোমার মূর্তি রূপ একটু দর্শন করতে পারি। আমার ভগবান শ্রীকৃষ্ণ কমলদাস বাউলের কথা শুনলেন, তাকে এমন একটু সময় বার করে দিলেন যে কমলদাস বাউল বৃন্দাবনে যেতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। কমলদাস বাউল আজকে চোখের জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলতে বলতে বেরিয়েছে বাড়ি থেকে। আমার রাস্তা দিয়ে না গিয়ে সোজা মাঠের মধ্যে থেকে রওনা করেছে। মাঠের মধ্যে দিয়ে গেলে কম রাস্তা হবে। আমার অন্তর্যামী হরিচাঁদ ঠাকুর, আমার কথা বলে না, মা কথা বলে না, একটু লক্ষ্য করে শুনুন। আমার হরিচাঁদ ঠাকুর তিনি ব্রজ, নাটু এবং বিশ্বনাথকে সঙ্গে নিয়ে মাঠে ধান রুইবে বলে মাঠে কাজ করছিল। এমন সময় আমার হরিচাঁদ ঠাকুর দেখতে পেলেন একজন পরম ভক্ত কমলদাস বাউল আসছে। কেন? তিনি বৃন্দাবনে গিয়ে একটু ভগবান শ্রীকৃষ্ণ রূপ দর্শন করবে। তার ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য আমার হরিচাঁদ ঠাকুর তিনি কি করলেন, জমি থেকে আলের উপরে উঠে আসলেন। যে আলবে কমলদাস বাউল আসছেন। বিশ্বনাথ বলছে, ঠাকুর তুমি আলের উপর গেছো কেন? বলছে, বিশ্বনাথ আমার একটু দরকার আছে, এক ভক্ত আসছে তো, তার মনের ইচ্ছা সে একটু বৃন্দাবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবে। হরিচাঁদ ঠাকুর গিয়ে কি করলেন, যখন কমলদাস বাবু আসছে, আমার হরিচাঁদ ঠাকুর আলের উপর দাঁড়িয়ে হাতে মোহন বাঁশি, মাথায় মোহন চূড়া, পায়ে ঘুমুর বাঁধা, যেমন ভগবান শ্রীকৃষ্ণের রূপ যেমন ছিল, আমার হরিচাঁদ ঠাকুর সেই শ্রীকৃষ্ণ রূপে আলের উপর দাঁড়িয়েছে। দূর থেকে দেখতে পাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে, তাই দূর থেকে করজোড়ে বলছে, ও প্রভু আমার প্রতি তোমার এত দয়া, আমাকে আর বৃন্দাবনে যেতে হলো না, তুমি মাঠের মাঝখানে এসে আমাকে দর্শন দিলে। যখন ভগবানের দর্শন পেল, কমলদাস বাউল দুই চোখের জল ছেড়ে দিয়ে পায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল।
হরিচাঁদ ঠাকুর কি বললেন? ও কমল দাস, ও বাবু দেখো আমি কে। যখন কমল দাস পা ছেড়ে দিয়ে তাকালেন, দেখতে পেলেন আমার ওরাকান্দির হরিচাঁদ ঠাকুর দাঁড়িয়ে আছে। ও প্রভু, তুমি আমাকে কি রূপ দেখালে প্রভু? কমল, আমি এসেছি সেই ওরাকান্দিতে, আমি স্বয়ং হরিচাঁদ রূপে এসেছি। তুমি যাকে দর্শন করবার জন্য বৃন্দাবনে যাচ্ছ, সেই ভগবান শ্রীকৃষ্ণ আমি। তা কমল দাস, তুমি যে রূপ দর্শন করলে আমার মধ্যে থেকে, এই দর্শনের কথা তুমি কাউকে প্রকাশ করো না বাবা, কাউকে তুমি প্রকাশ করো না। তুমি মনে মনে এই জপনা, এই সাধনা নিজের হৃদয়ের মধ্যে রেখে দিও। যদি রাখতে পারো, তোমার ওই বৃন্দাবনে যেতে হবে না, তোমার বৃন্দাবন তোমার হৃদয়ের মাঝে তৈরি হয়ে যাবে। কমলদাস বলছে, ঠাকুর তুমি যদি আমার ভগবান শ্রীকৃষ্ণ হও, আমি আর বৃন্দাবনে যেতে চাই না, তোমার তুমি দাও। এই কমলদাস বাউল শেষে হরিচাঁদ ঠাকুরকে পেয়ে ফতুয়া হয়ে গেল বাবা। আমরা তো জানতে চাই না, বুঝতে চাই না যে আমার হরিচাঁদ ঠাকুর কে। তিনি স্বয়ং ক্ষীরসায়ী হরি, কারণ ক্ষীরসায়ী হরি যিনি হন, তিনি সব রকম রূপ ধারণ করতে পারেন। যেমন হীরামন পাগলকে দেখিয়েছিল রাম রূপ, কমলদাস বাউলকে দেখালো কৃষ্ণ রূপ, গোলক পাগলকে দেখিয়েছিল চতুর্ভুজ হরি। আজকে আমরা যে রূপ দর্শন করলাম এই বিদ্যানগরে, কোথায়? সার্বভৌম পণ্ডিতের বাড়ি। সরভুজ যে মূর্তি দর্শন করে এলাম, আমার গোলক পাগলকে আমার হরিচাঁদ ঠাকুর এই সরভুজ মূর্তি দেখিয়েছিল, চতুর্ভুজ মূর্তি দেখিয়েছিল। ভগবান না হলে এরূপ কেউ কোনোদিন ধারণ করতে পারেনি আর পারবেও না। আমরা বিশ্বাস করতে চাই না যে আমার হরিচাঁদ ঠাকুর স্বয়ং পূর্ণ ব্রহ্ম ক্ষীরসায়ী হরি। এর প্রতিটা শাস্ত্রে প্রমাণ আছে। যখন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার অনুমতি চাইছিল মায়ের কাছ থেকে, সচী মায়ের কাছ থেকে, সচীমা বললেন, নিমাই এক এক করে তোর দাদা, তোর বোনেরা সবাই চলে গেছে, তুইও আমাকে ছেড়ে চলে যাবি বাবা? নিমাই বললেন, মা তোমার মতো মায়ের গর্ব না হলে যে আমি এই ধরাধামে আসতে পারি না। মা, আমি তোমার গর্বে আরো দুবার জন্ম নেব। আমার শেষ জন্ম হবে ঈশান কোণে, স্বয়ং আমি হরিচাঁদ রূপে এই ধরাধামে আসবো। আমার হরি যে আমার পুনরায় আসবে, সচী মাকে কথা দিয়ে যাচ্ছে। যদি বলেন পাবেন কোথায়? চৈতন্য ভাগবত পড়বেন, পেয়ে যাবেন যে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তার মাকে কথা দিচ্ছে। তাই সচী মাতা বলতো, নিমাই
তুই আমার গর্ভে আমার আসবি তো? হ্যাঁ আসবো। আমার হরি তিনি ক্ষীরোৎসাহী হরি, তিনি কৃষ্ণ, তিনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু। অপূর্ণ কাজ যা যা বাকি ছিল স্বয়ং হরিরূপে জন্ম নিয়ে সেই কাজ পূর্ণ করে হরি বল বলে চলে গেল। কমল, তুমি যখন আমার মধ্যে এই রূপ দেখতে পেলে এ কথা কাউকে প্রকাশ করো না। এই রূপ নিয়ে তুমি সাধনা করো, জপ করো, একদিন তোমার হৃদয় বাজারে বৃন্দাবন তৈরি হয়ে যাবে। তারকসাই গানের ভাষায় বললেন, একবার দাঁড়াও বেশে বিনোদ বেশে দিদি বৃন্দাবনে, একবার দাঁড়াও বৃন্দাবনে। কি বললেন? ও শুনে কালে ডঙ্কা মনে হলো সংখ্যা, শুনে কালে ডঙ্কা মনে হলো সংখ্যা, শুনে কালে ডঙ্কা মনে হলো সংখ্যা, শুনে কালের ডঙ্কা মনে হলো সংখ্যা। তুমি কাল নিবারণ মধুসূদন হেরো নয়ন কোণে, তুমি কাল তুমি কাল নিবারণ মধুসূদন হেরো নয়ন কোণে, তুমি কাল নিবারণ মধুসূদন হেরো নয়ন কোণে। একবার দাঁড়াও বেশে বিনোদ বেশে দিদি বৃন্দাবনে, একবার দাঁড়াও বেশে বিনোদ বেশে দিদি বৃন্দাবনে। হরি করে দয়া বাউল বললেন, ও হরি তোমার চরণ দুটি দেওয়া। ও হরি করে দয়া চরণে আমি ভজন দিনের দেখো ওই চরণে, আমি ভজন দিনের দেখো ওই চরণে, আমি ভজন দিনের
সে বিনোদ বেশে দিদি বৃন্দাবনে একবার দাঁড়াও এসে বিনোদ বেশে দিদি বৃন্দাবনে একবার যাও হে দেখা কেমন ভাবে ভগবানকে প্রার্থনা জানাচ্ছে। এইভাবে যদি আমরাও ভগবানকে ডাকতে পারি, হয়তো শেষের দিনে কোনো না একদিন সে দেখা দিতে পারে। ও যাও হে দেখা বৃন্দাবনে একবার দাঁড়াও এসে বিনোদ বেশে দিদি বৃন্দাবনে বড় বাঞ্ছা মনে আমি সচন্দনে 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 জীব মন ফুলে নয়ন জলে ওই রাঙা চরণে পূর্ব মন ফুলে নয়ন জলে ও রাঙা চরণে জীব মন ফুলে নয়ন জলে ওই রাঙা চরণে পূর্ব মন ফুলে নয়ন জলে ও রাঙা চরণে একবার
একবার দাঁড়াও এসে দিন বেশে দিদি বৃন্দাবনে একবার দাঁড়াও এসে বিনোদ বেশে দিদি বৃন্দাবনে হরি চাঁদের চলো বৃন্দাবনে একবার দাঁড়াও এসে বিনোদ বেশে বৃন্দাবনে একবার দাঁড়াও এসে বিনোদ বেশে রীতি বৃন্দাবনে আপনারা গান শুনবেন? আচ্ছা, আপনারা শুনলে আমি আবার গান করছি। হরি বল হরি বল হরি বল। মাগো, ভগবানের কৃপা, ভগবানকে পাওয়া এ তো মুখের কথা নয়। কোন ভক্তের যদি ভক্তির উদয় হয় তখন সে ভগবানের কৃপা পায়। হরি বল হরি বল। যেমন পেয়েছিল কে? এই জগতে আমার হরিচাঁদ ঠাকুর, আমার হরিচাঁদ ঠাকুরকে যিনি আনলেন তিনি কে? তিনি হচ্ছেন একজন পরম বৈষ্ণব যার নাম রামকান্ত বৈরাগী। হরি বল। যখন অন্য সম্প্রদায়ের মানুষ আমার রামকান্ত বৈরাগীর কাছ থেকে বাসুমূর্তিকে কেড়ে নিয়েছিল, রামকান্ত বলছে যে আপনারা আমার ভগবানকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছেন কেন? তখন তারা বলেছিল তোরা হচ্ছে ছোট জাতি, তোরা ছোট জাতি, তোদের তো ভগবানের পূজার অধিকার নেই। এই কথা যখন বললেন রামকান্ত আবার বললেন আমার বাসুকে ফিরিয়ে দাও। তারা কিল চর দিয়ে রামকান্তকে মাটিতে ফেলে দিয়ে বাসু মূর্তিকে নিয়ে চলে গেল, মানে ভগবানের মূর্তি নিয়ে চলে গেল। এমন সময় রামকান্ত বৈরাগী বলে উঠলেন, অবাসু
সবার ভগবান। তোমার কাছে তো ছোট জাতি, বড় জাতি, নিচু জাতি বলে কিছু নেই। তা তুমি যদি ওদের ভগবান হয়ে থাকো, যতদিন আমাদের মধ্যে না আসবে ততদিন আমি আর অন্য জল সেবা করব না। হরিবল হরিবল। বাবা, এই রামকান্ত বৈরাগী এর কত ক্ষমতা ছিল জানেন? একটা নৌকা ছিল, নৌকাতে ছই করা ছিল। যখন কোনো ভক্তের বাড়িতে মহোৎসবে যেতেন, ওই বাসমূর্তিকে ছইয়ের মধ্যে বসিয়ে দিতেন। রামকান্ত বৈরাগী হা কৃষ্ণ হা গোবিন্দ বলতেন আর বৈঠা বাইতেন। বৈঠা বাইতে বাইতে এক সময় রামকান্ত বৈরাগীর মাথা থেকে পায়ে ঘাম ধরত। ভগবান শ্রীকৃষ্ণ ওই বাসমূর্তি নিজে কি বলতো? রামকান্ত বাবা, তুমি একটু ছইয়ের মধ্যে বসো, আমি একটু বৈঠা বাইছি। ভগবান ভক্ত রামকান্তকে ছইয়ের মধ্যে বসিয়ে দিয়ে ভগবান নিজে হাতে বৈঠা বাইতো। মা, অনেক ভক্ত প্রাণ মানুষ তাই দর্শনও করেছিল। এই যে আমার সে রামকান্ত, যিনি বাসুকে না খাইয়ে দিলে বাসু সেবা করতো না। তাই এদিন বলে ফেললো, প্রভু তুমি কি শুধু ওদের, আমাদের নয়, আমাদের মধ্যে যতদিন তুমি না আসবে আমি আর অন্য জল সেবা করব না। বাবা, এই কথা বলে রামকান্ত কঠোর সাধনায় বসে গেল। আমা, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যেদিন চলে গেল, আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ রামকান্তের কাছে এলো। রামকান্ত, আজকে প্রভু তুমি এসেছো। হ্যাঁ বাবা, তুমি সেবা করছো না বলে আমিও সেবা করতে পারছি না। ভক্ত সেবা না করলে আমি কিভাবে খাই? রামকান্ত, তুমি অন্য জল সেবা করো না। প্রভু, তুমি যতদিন আমাদের মধ্যে না আসবে আমি অন্য জল সেবা করব না। ভগবান চলে গেল। 7 দিনের দিন আবার ভগবান শ্রীকৃষ্ণ এলো। ও রামকান্ত, বাবা তুমি একটু অন্য জল সেবা করো। দেখো না, আমিও তো অন্য জল কিছু খেতে পারছি না, তুমি না খেলে আমি খাই কি করে? আমি অন্য জল পান করবো না প্রভু। এইভাবে তোমার নাম করতে করতে আমার জীবন লীলা সাঙ্গ করবো, তবুও অন্য জল পান করব। যখন এই কথা বলল, ভগবান শ্রীকৃষ্ণ নিজে রামকান্তকে বলে গেল, রামকান্ত আমি তোমাদের ঘরে আসবো, কথা দিলাম। কোথায় আসবে প্রভু তুমি বলো। ও রামকান্ত, তোমার ভক্ত আছে না যশোমন্ত বৈরাগী, তার স্ত্রী হচ্ছে একজন সতী নারী। যেমন আমার গৌর ঘরে এসেছিল, সতী নারী কে ছিল? আমার সতী মাতা। মায়ের গর্ব হলে না হলে যে আমি আসতে পারি না। ওই সতী মাতা পুনরায় অন্নপূর্ণা দেবী রূপে এই ধরাধামে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলল, তোমার ভক্ত যশোমন্ত বৈরাগী, তার সহধর্মিনী যিনি অন্নপূর্ণা দেবী, আমি তার গর্ভে আসবো, কথা দিলাম। তুমি এবার অন্ন জল সেবা করো, সবাই মিলে রামকান্ত বৈরাগী ছুট দিলেন, দৌড় দিলেন। কোথায়?
সে ওরা কান্দি যাচ্ছে, ওরা কান্দি গিয়ে মাকে বলছে, অমা। মা বলছে, কি বাবা? রামকান্ত বৈরাগীত গুরুদেব। অন্নপূর্ণা বলছে, কি বাবা? ওমা, তোমার গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেবে। বলছে, বাবা তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না মা, আমাকে ভগবান নিজে কথা দিয়েছে। মা, তুমি একটু নামে প্রেমে মেতে যাও। নামে প্রেমে মাতোয়ারা হয়ে গেলে তোমার গর্ভে ভগবান নিজে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ আমার হরিচাঁদ রূপে জন্ম নিলেন। হরিবল হরিবল হরিবল। তাই ভক্তি না থাকলে তো কিছু হয় না। তাই আমার অশ্বিনী গোসাই বললেন, ভক্তি কি জিনিস, তাই গানের ভাষায় দিয়ে গেলেন। হরিবল। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। ও যার নাই ভক্তি রতন প্রেমা সাধন। ও যার নাই ভক্তি রতন প্রেমা সাধন। আগে বললাম না, আমরা তো সব দিন সংসারে থাকি, টিভি দেখি, খাই, ঘুমাই। আসুন না, এই 2-3 ঘন্টা এক মনে একটু ঠাকুরের নাম শ্রবণ করি। ঠাকুরের নাম শ্রবণ করলে কি পাওয়া যায়, কি হয়, তার প্রমাণ আমি নিজে। আরো ভক্তদের কথা আলোচনা করব। মনটাকে একটু স্থির রাখতে হবে, তবে বোঝা যাবে ঠাকুরকে কিভাবে ডাকতে হয়, কিভাবে ঠাকুরকে ডাকলে পরে ঠাকুর ভক্ত দেয়। হরিবল হরিবল। কি বললেন? জীর্ণ দেহে কিবা প্রয়োজন। যার নাই ভক্তি রতন প্রেমা সাধন। যার নাই ভক্তি রতন প্রেমা সাধন।
বন্দি তার কাছে, বন্দি তার কাছে আমার কি বলে গেলে, যেমন ছায়া ফেরে কায়ার পিছে। আপনি দুপুর রোদের সময় রাস্তা দিয়ে হেঁটে যাবেন, কি দেখতে পারবেন? দেখবেন আপনার কায়ার সাথে আপনার ছায়া চলছে, চলে না? হ্যাঁ। যদি বিকাল বেলা বেশি বোঝা যায় কখন, যখন পশ্চিম পাকে সূর্য পড়ে। বিকাল বেলায় রাস্তা দিয়ে হেঁটে গেলে নিজের কায়ার সাথে সাথে নিজের ছায়াখানা চলছে। লক্ষ্য রাখবেন, এখানে হচ্ছে তত্ত্ব। বললেন যেমন ছায়া ফেরে কায়ার পিছে, সেই মতো অনুগত হরিধর। তোমার সাথে সাথে যেমন তোমার ছায়া চলছে, ভগবান বললেন এই জগতে আমার ভক্ত যারা হয় ওই ছায়ার মতো, তাদের পিছে পিছে আমি যাই। ভক্তের পিছে পিছে আমি চলি কেন? যাতে ভক্তের কোনো আপদ বিপদ না হয়। এইটা বিশ্বাস করতে হবে যে যাকে ভক্তি করে সেই তার ঈশ্বর। বাবা, কেউ অনুকূল ঠাকুরকে, কেউ লোকনাথকে, কেউ শ্রীগুরুকে ভালোবাসে, ভক্তি করে। আমার তারক গোসাই কলম দিলে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। স্বয়ং অবতার। এই জন্য আমার হরিচাঁদ ঠাকুর তার দ্বাদশ বাণীতে দিয়ে গেলেন, ভক্ত তোমরা মতুয়া হও ঠিক আছে, কিন্তু কারুর ধর্ম নিন্দা করো না। কারণ বড় ধর্ম নিন্দা করতে নেই। কেন জানো? একে ব্রহ্ম নয় বিভিন্ন, ভেদা ভেদে ভক্তেরই জন্য, ভেদা ভেদে ভক্তেরই জন্য।
বা প্রয়োজন। কারণ তুমি তোমার ধর্মের মধ্যে থেকে যতটা পুণ্য সঞ্চয় করতে পারবে বা সঞ্চয় তুমি করেছো, অপর ধর্মকে নিন্দা করলে তোমার সেই পুণ্য সঞ্চয়টা সব চলে যাবে, ওই পুণ্য আর থাকবে না। এই জন্য আমার হরিচাঁদ ঠাকুর বারবার বললেন, কারুর ধর্ম নিন্দা করো না। আরো কি করবে জানো? মাতা পিতাকে ভক্তি করো। কেন? যার যার মাতা পিতার জন্য তুমি এই ভগবানকে চিনতে পেরেছো, এই পৃথিবীর আলোর মুখ দেখতে পেরেছো, তার জন্য, তোমার মা বাবার জন্য। আমার কৃপা যদি পেতে হয়, আগে মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে ভক্তি করো। তাই তারক গোসাই কলম দিলেন কি, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল। পিতা মাতা গাছের গোড়া, হরি হরি বল। হরি গাছের ফল। এই পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল। এই পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল। গাছের গোড়া কেটে গেল, আগায় ভালো জল। ওই আগায় ভালো তোমার গাছের গোড়া হচ্ছে তোমার মা বাবা। যদি আমাকে পেতে হয়, আমার কৃপা পেতে হয়, তোমার মা বাবাকে ভক্তি করো, তোমার মা বাবাকে ভালোবেসো, দেখবে আমার হাতে কৃপা করবো। তাই বাবা, আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা, আপনারা একটু আমাকে আশীর্বাদ করবেন। আমার মা গো, মন এদিক ওদিক করো না মা, কথা বলতে নেই। কথা যদি বলতে হয়, আসর থেকে বাইরে চলে যাও। সবাই ভক্তরা মন দিচ্ছে একজনের জন্য, অন্য কারোর জন্য ক্ষতি না হয়। এ কথা আমার অনুকূল ঠাকুর বলে গেছে যে, সাবধান, তোমার জন্য যারা তোমার জন্য অন্য ভক্তরা যেন কষ্ট না পায়। তুমি আসলে কথা শুনতে আসবে, গান গাইতে আসবে, গান শুনতে আসবে, পান খেয়ে আসবে, হবে না। বিড়ি খেয়ে আসবে, নেশা করে আসবে, হবে না। অনুকূল ঠাকুরের মতে এই একটা নির্দেশ আছে, যদি তোমরা নেশা করো, নামের নেশা করো। যতক্ষণ থাকবে, এই 3 ঘন্টা 4 ঘন্টা নামের নেশা করে থাকতে পারবে না। বাহ্যিক নেশা তো কত করো, এটা অনুকূল ঠাকুরের কঠোর নির্দেশ। দেখবেন, আমি তো প্রতিটা ধর্মে যাই, আমাকে প্রতিটা ধর্মের মানুষ ডাকে মা, কারণ আমি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করি, আলোচনা করি, বিভিন্ন ধর্মকে নিয়ে আমাকে ডাকে। তা বাবা, সত্যিকারে বলতে নেই, অনুকূল ঠাকুরের ভক্ত যারা আছে, যদি 100 ভক্ত একটা আসরে থাকে, যদি কোনো ঋত্বিক মশাই ঠাকুরের কথা আলোচনা করে, একটা কথা টের পাবে না। 100 ভক্তের মধ্যে একটা কথা আওয়াজ বেরোবে না, কারণ তাদের বারণ আছে। যদি তুমি কথা বলো, আসর থেকে বাইরে চলে যাও, তোমার জন্য যেন অন্য ভক্ত কষ্ট না পায়। আমিও তাই বলি যে আমরা যেন এইটুখানি কথা মেনে চলতে পারি। তাই আমি যেখানে যেখানে যাই ভক্তের বাড়ি, আমার একটা নির্দেশ থাকে কি, যতক্ষণ ঠাকুরের গান বাজনা হবে, আসরে কেউ চা দেবে না, পান দেবে না। তারা নামের নেশা পান করুক,
এই নামের নেশা পান করলে কি হবে? আমার কাকলি মায়ের মতন বড় হতে পারবো। যেমন কাকলি মাতা ছোট্ট মেয়ে, একটা সন্তান তার। আমার ছেলেটা জগৎ থেকে চলে গেছে। আমার দাদু ভাইয়ের যখন 5 বছর বয়স, তখন ওর নামে এই ছেলেটা মহোৎসব দিয়েছিল বাবা। বেশ কয়েকটা দল নিয়ে মহোৎসব দিয়েছিল। হ্যাঁ মা, ঠাকুরের কাছে আমি বলেছিলাম যে ঠাকুর, বাবা হরিচাঁদ, তুমি 4 ঘন্টা টাইম দিও, বিকাল 5টা থেকে 9টা পর্যন্ত সময় দিও, যাতে একটু গান বাজনা করতে পারি। দেখো এখন 9:45 বাজে, ঠাকুর অনেক অনেক শিখেছে। এই গানে আমি সমাপ্ত করব। আপনারা সেবা করবেন, প্রসাদ নেবেন। প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। ভক্তি থাকলে কি হয়? ভগবানকে পাওয়া যায়। তাই গানের ভাষায় বললেন, প্রেম ভক্তি শক্তি যার আছে, সাধনের ধন মদন মোহন বন্দি তার কাছে। ও বন্দি তার কাছে। যেমন ছায়া ফেলে কায়ার পিছে, সেই মতো অনুগত হরিধাম, সেই মতো অনুগত হরিধাম, সেই মতো অনুগত হরিধাম। কিবা প্রয়োজন প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। সাক্ষিকারী ব্রজ রাখালে গণ, যাদের ভক্তি গুণে উচ্ছিষ্ট ফল, খেলেন কৃষ্ণ ধন। ও খেলেন কৃষ্ণ ধন। গান শুনে এক মা 100 টাকা করে গেলেন দান। আমার এই মাকে ভালো রাখে যেন দয়াল হরিচাঁদ। ও দয়াল হরিচাঁদ। ঠাকুরের গান শুনে আমার এই মায়ের কি ভাবের উদয় হয়েছে। তিনি 100টি টাকা আমাকে আশীর্বাদ স্বরূপ দান করলেন। আমি আমার আরাধ্য দেবতা আমার হরিচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা করব, বাবা এই মা যে মনের বাসনা করে 100টি টাকা আশীর্বাদ করলেন, এই মায়ের মনের বাসনা তুমি পূর্ণ করে দিও। হরি বল।